গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো তোমার 12টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। 12টা বাজে, গুড মর্নিং তো নয়, গুড আফটারনুন, বাট যেহেতু সকালবেলা আমি ব্লগটা করছি, শ্যুটটা, তো তার জন্য আমি গুড মর্নিংই তোমাদের বলছি। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, টু লেট নয়, জাস্ট অল্প একটু লেট হয়েছে উঠতে। তো উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে বাবানকে ওই ঘরে দিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিয়েছি, কারণ অত দেরি করে বিছানা তুলে ঘর পরিষ্কার করে না অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে ওকে ওই ঘরে দিয়েছি, আর আমি বিছানা সব কিছু আমি ভালো করে তুলে নিয়েছি, যে এখন আমি রান্নাঘরে যাব। আর বাবানের কাল থেকে হয়েছে কি, ঘাটটা প্রচণ্ড ব্যথা করছে এখানে, ঘাটটাকে একদমই এরম মুভ করতে পারছে না, এই জায়গাটা খুব ব্যথা করছে। তো আমি এখানটা মাসাজ করে দিয়েছি, হয়তো শোয়ার দোষে এরকম হতে পারে। তো সেই জন্য বালিশগুলোকে রোদে দিয়ে এসছি। এখন আমি যাব হচ্ছে একটু রান্নাঘরে দেখি কি হচ্ছে না হচ্ছে। মামুনিকে গিয়ে একটু হেল্প করে দিই, কারণ আমি রান্না করব না, মামুনি করবে, আমি একটু হাতে হাতে করে দেবো। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। বানাবো হলো এখন কাস্টার্ড। তো এখান থেকে আমি এটা দই, তো এটা মনে হয় দই, হ্যাঁ, কাস্টার্ড বানাবো। তো আমি নিয়ে নিলাম হচ্ছে তোমার এখান থেকে দই আর কাস্টার্ড পাউডারটা। হ্যাঁ, এই হচ্ছে কাস্টার্ড পাউডার। যেহেতু এখন গরম পড়ে গেছে, তো বাবানকে আমি আবার শেক করে দিয়েছিলাম বলে চাটুটা এখানেই রয়ে গেছে, এটাকে তুলে রাখা হয়নি, তুলে রাখি। আর আমি এখন যেহেতু গরম পড়েছে, আর গরমে বাবান কাস্টার্ড খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে বাবানকে কাস্টার্ড করে দেবো। কারণ অফিস থেকে আসার পরও না কিছু সেরকম ওর খাবার থাকে না, তো কি খাবে, তো কাস্টার্ডটা করে রাখলে কি অনেকক্ষণ ও এটা খেতে পারবে, অনেক দিন অবধি তো এটা থাকে। এটা তো এমন না যে আজকে এতটা করলে কালকেই শেষ হয়ে যাবে, ও কয়েকদিন পর পর খেতে পারবে। তো এই জন্য কাস্টার্ডটা আমি সুন্দর করে তৈরি করে রাখি। তো প্রথমেই দুধের বাটিটা বসিয়ে দিয়েছি, এবার দুধটা কেটে এর মধ্যে দিয়ে আগে জালটা দিয়ে নিই। আমি এখানে 500 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে গরম করবে, যতক্ষণ না উতরাবে ততক্ষণ এটাকে ভালো করে ঘনভাবে আমি এটাকে গরম করব। আমি এখানে 500 দুধ নিয়েছি, তোমরা এর থেকে কমও নিতে পারো, এর থেকে বেশিও নিতে পারো। তো ও যেহেতু একটু ঘন খেতে ভালোবাসে, তো এটাকে আমি 500টাকেই আমি 250 করব ঘন করার জন্য। তো এটাকে আমি 5-7 মিনিট ভালো করে এটাকে আগে আমি গরম করে নিই। এখানে আমি 500 দুধকে আমি 250 করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি চিনির যে আমাদের কৌটো আছে, এই কৌটোর 3 ঢাকনা হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, রেগুলার চিনি যেটা আমরা ইউজ করি, সেটাকে দিয়ে ভালো করে গাঢ়ভাবে না আমি এটাকে এখন গোলাচ্ছি। তারপরে আমি এটার থেকেই আমি এখানে 1 বাটি দুধ তুলে রেখেছি, যার মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা এখানটা মেলাবো। ঠান্ডা দুধ দিয়ে অনেকে মেলায়, কিন্তু ঠান্ডা দুধ দিয়ে মেলে না একটু গুটি গুটি পাকার সম্ভাবনা থাকে, তো সেই কারণে গরম দুধ দিয়ে মেলালে কি হয়, সেটার হয় না। তো সেটাই আমি এখানে এখন মেলাবো। মেলানোর পরে তারপরে আমি রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, এই গরম দুধে দিয়ে দিলাম। আরও আমি 1 চামচ কাস্টার্ড পাউডার এখানে নেব। এই 1 চামচ আর 1 চামচ নিয়েছি, যদি আবার লাগে তখন আবার নেওয়া যাবে। তো এবার এটাকে ভালো করে দুধের সাথে এরকমভাবে গোলাতে হবে, একটা সুন্দর কালার চলে আসবে। যতক্ষণ না তোমার এই গুটিগুলো নর্মাল হচ্ছে, ততক্ষণ এটাকে তোমরা ভালো করে গোলাবে। আর এখানে কাস্টার্ডটা নামানো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে গিয়ে দেখো অনেক কাস্টার্ডগুলো গলেনি, সেইগুলোকেই সুন্দরভাবে না ব্লেন্ড করতে হয়। এটাই হচ্ছে এটার সমস্যা, যত ব্লেন্ড করবে তত এটা খেতে ভালো লাগবে, নাহলে মুখে পড়লে খুব বিচ্ছিরি লাগবে। আর নামানোর পরে দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে দেবো। রেখে তারপরে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর যখন খাবে তখন আমি এর মধ্যে ফ্রুটস কেটে দেবো। অনেকে গাঢ় খায়, আমার অত গাঢ় ভালো লাগে না, তাই আমি একটু পাতলা করে নামিয়েছি। করে নিই। হয়েছে আজকে 5 তরকারি। এখানে হয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, এখানে হয়েছে কই মাছের ঝোল,
বাবা আর বাবানের জন্য। এখানে হয়েছে চাটনি, আর এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া। এটা রাতের হয়েছে কাতলা মাছটা, আর আমার আর মামুনির ফেভারিট লোটে মাছ। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6:20, আর আমি ভাবছো রেডি হয়ে কোথায় বেরোচ্ছি। আমি রোজই বেরোচ্ছি বিকেলবেলা। আজকে যাচ্ছি হচ্ছে একটু বাড়িতে বলতে দিদির আজকে জন্মদিন, মানে আমার দিদির। তো সেই জন্য একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে। তো সেই কারণেই সকালবেলা ফোন করে বললো যে বোনু তুই বিকেলবেলা মায়ের কাছে চলে আসিস। তো যেই বলার আমি অমনি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। এত গরম না, মানে অত্যাধিক গরমে জামা কাপড় পরে না কোথাও বেরোতে ইচ্ছা করে না। মানে কোনো জায়গায় যাবার নাম শুনলে মনে হয় যে না যাবো না, এত ক্লান্ত লাগে, এত টায়ার্ড লাগে, আর এত গরম লাগে। কিন্তু কিছু করার নেই, যেটা তো হবে। তো আমি দেখো একটু সুন্দর কুর্তি পরেছি গোলাপি কালারের। আমার না বেবি পিঙ্ক খুব প্রিয় কালার। নেল পলিশটা উঠে গেছে, ভাবলাম পরবো, এসে পরবো। তো এটা পিঙ্ক কালারের কুর্তি পরেছি, সেই শেডেরই একটা লিপস্টিক পরেছি, আর জাস্ট একটা ইয়াররিংস পরে নিয়েছি। এইটুকুই মেকআপ করেছি, আর কিছু সাজিনি। তো সাজলে একটু গলে গলে পড়বে। তো চলো বেরানো যাক। আর কী কী সেলিব্রেশন করলাম বা কোথায় গেলাম, কী করলাম, সবটাই তোমরা দেখতে থাকো। ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। মাত্র জাস্ট ঘরে আসলাম, এসে দেখছি দিদিভাই রেডি হয়ে নিয়েছে। বার্থডে গার্ল এবার তো টিপ এখানে উঠে গেছে। ওর আজকে বার্থডে, তো ওকে সবাই উইশ করো যাতে ও জীবনের পথে অনেক ভালো চলতে পারে। তো ওকে খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর সেজেছে। এখন আমাদের নিয়ে যাচ্ছে ঘোরা। বাবু দেখাও রেডি হয়েছে কি সুন্দর। চলো আমরা এখন কেক কাটবো। ডোডো ওর জন্য একটা সুন্দর গিফট পাঠিয়েছে, তো তখন সেটা তোমাদের দেখাবো। এই গিফটটা এই যে তোমরা দেখো, দেখা বাবু গিফটটা, কেকটা দেখা খুব সুন্দর। ও আজকে প্রেজেন্ট থাকতে পারেনি কারণ ওর অফিস আছে, তো আমার হাত দিয়ে পাঠিয়েছে। তো দিদি এখন কেকটা কাটবে। কেমন হয়েছে বল। আর ডোডোকে অনেক অনেক ধন্যবাদ। ডোডো এত সুন্দর আমার জন্য গিফট পাঠিয়েছে। ডোডোর টুইটটা আমরা পরে দিয়ে দেবো। পছন্দ হয়েছে? দারুণ। নে চল কেকটা এবার কাট। এনে হ্যাপি বার্থডে। হ্যাপি বাবু নে, হ্যাপি বার্থডেটা মা দিক। এটা কেকটা তোর নে দে, ওর ডাকবে। নে কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে জোরে বলো, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। ছোট্ট করে একটা সেলিব্রেশন, নাচ করছে। এটা কি নাচ বাবাই? দুবাই দোকান থেকে আসবে না কৃষ্ণ, অনেক লেট হবে, তাহলে আর বেরোতে পারবো না। এসে সবাইকে দেবো। আগে তুমি দাঁড়া, হাত লাগাবি না দিদি। আমি খাই রে। হ্যাঁ এই জন্য তোমার হাতে দিচ্ছি, তোমাকে খাই দাও মাকে। হুম। বাহ বাহ, ওয়াও, কেমন কেকটা খেতে পাবি? সোনাকে খাওয়াবে না? কে রে কেকটা কেমন? খুব সুন্দর। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইভাবে তুলিস না। না না তুমি তোলো, বাবুকে বলছি। মা সে হাই। হাই। আমার মাকে কি সুন্দর লাগছে। বাবা তোর মা তো সুন্দরী, হ্যাঁ। তাই তোর মাকে সবসময় সুন্দরী লাগে। অলওয়েজ সুন্দরী। হ্যাঁ। ভাবি আমাকে খাবা? সবসময় মা সন্তানের কাছে সবসময় সুন্দর, আবার সন্তানও মায়ের কাছে সবসময় সুন্দর। সে তো অবশ্যই। কৃষ্ণকে খাইছিস? বোনকে খাওয়া? চকলেটটা খাবে? তুই খা। বললাম তো নিউ আমরের কেকটা ভীষণ ভালো। আমার ওই বাড়িতে যারা বানায় তাদের কেক আমি খেতে। নেক্সট বার্থডে সেলিব্রেশন করতে হচ্ছে সোদপুর আর্সেলানে। সে হাই। আমাকে জিজু ট্রিট দিচ্ছে, দিদির জন্মদিন। বাবু সে হাই। কোথায় আর্সেলান? ওর খুব, আমাদের খুব প্রিয় জায়গা হচ্ছে এই আর্সেলান। বলছো দাদা বৌদি যাবে, হ্যাঁ দাদা বৌদি থেকে আর্সেলানটা ভীষণ ভালো। তো এত বড় জায়গা, আর খাবার দাবারও ভীষণ ভালো লাগে। তো আমরা এখানে এখন অর্ডার, মানে মেনু দেখা চলছে, অর্ডারটা দেবো। তো কী কী খাবো তখন তোমাদের সব দেখাবো। অর্ডার করেছি হচ্ছে এটা কি, চিকেন উইংস কাবাব। আমি সার্ভ করে দেবো। দাঁড়া আগে একটা একটা করে সবাইকে দে। এই আমি খাবো না। এ বাবা খাবি না? প্লেটটা নিয়ে আয়। 2 পিস দে।
স্যালাড দিয়ে দে, মানে স্যালাড স্যালাড পাতি লেবু স্যালাড দিয়ে দে। স্যালাড ওখানেও আছে। স্যালাড দিয়ে দে। মানে এটা কি নেবো, এটা ঢেলে নেবো না, ঢেলে নেবো না। না ব্যাস ব্যাস, মা লেবুটা দিয়ে দিলাম। এই নে, কেমন? এটা তোর তুলেছিস সেটা? খুব দারুণ, এটা তো হ্যাঁ ভীষণ সুন্দর। গাজরের ফ্লাওয়ার। জিজু আমাকে একটু দাও। এটা কি পাতা মনে হয়, এটা খায়? এটা লেটুস পাতা মনে হয়। খায়? হ্যাঁ খায় তো। তারা সুন্দর করে সাজিয়ে ব্যাস ব্যাস। অর্ডার করেছি হচ্ছে মাটন বিরিয়ানি আর স্যালাড। এটা চিকেন, ওই যে ওইখানে। অর্ডার দিয়েছি হচ্ছে এটা লেমন ফ্রেশ সোডা, এটা হচ্ছে মাজিটো, আর বাবা বাবু না সরি সরি মানে দেখো সব ফেলে দিল। তুই এরকম করিস কেন রে? খেতে পারছি না, আসতে দিলে কাম, মানে খাবার যেন উতলে পড়ে। আরে খেতে পারছিলাম না। তো ফেললি কি করে? দাঁড়িয়ে খা, দাঁড়িয়ে। হাতে নিয়ে খা, হাত দিয়ে চল মারবো গাড়ির উপরে।